দাদা প্রথমেই নিউজ সুপারে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। আমি আপনাদের চ্যানেলকে এই আমাদের প্রচারের জন্য সর্ব জায়গায় সর্বস্তরের মানুষের সেবায় যেভাবে প্রচার করছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করি। আমি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে চিরকালই কাজ করেছি। এই কলকাতা কর্পোরেশন নির্বাচনও আমি এমন রোগীর প্রভাবিত করেছিলাম যার নাম সুনীল কর, যে কোনোদিন হারেনি। যেমন মণিদাও হারতো না, মণি সান্যাল, নীলরতন সিনহাও হারতো না, প্রণব মুখার্জিও কোনোদিন হারতো না 94 ওয়ার্ডের। আমাদের প্রণব দা নয়, প্রণব আরএসপির প্রণব মুখার্জি, এরা হারতো না। সেরকম আমাদের প্রদীপদা যখন বলল লড়ার জন্যে, তখনও মমতা ব্যানার্জি বলেছিল প্রদীপদাকে বা প্রণববাবুকে যে অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হবে। তা আমরা অগ্নি পরীক্ষা দিয়েছিলাম। আমার বাড়ি 85 ওয়ার্ডে, আমাকে দিলে 81 ওয়ার্ডে দাঁড়ালাম। সেই 81 নম্বরে কংগ্রেস সংগঠন ছিল না, সেখানে সৈন্যকে হারিয়ে সংগঠন তৈরি করলাম। চিরকাল আমরা কংগ্রেসের রাজনীতি করেছি, মানে ইদার উদার রাজনীতি করিনি। মমতা ব্যানার্জি নিজে ছাত্র পরিষদ করতেন যোগমায়া কলেজে, তার ডিএসের সঙ্গে অ্যালায়েন্স ছিল। মমতা ব্যানার্জি ভালো করে আমাকে চেনে, বহুবার তার সঙ্গে আমার সাথে সংঘাত হয়েছেন আইএনটিসি সুব্রতা আইএনটিসি ব্যাপার নিয়ে। কিন্তু এই ধরনের রাজনীতি নয়। এত মিথ্যে কথা আমার এই বয়সে, আমি জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী দেখিনি এত মিথ্যে কথা বলতে পারে। একটা মানুষের সত্য কথা বলার ক্ষমতা নেই। একটা জিনিস বলতে পারে, আজকের পশ্চিমবঙ্গে 2011 সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে নিয়ে এসেছিল কংগ্রেস, অ্যালায়েন্স ছিল একটা কারণে, যে বামফ্রন্ট সরকার এই বেকারত্ব ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ, মমতা ব্যানার্জি এলে ইন্ডাস্ট্রিগুলো খুলবে বা নতুন করে সব হবে, চাকরি বাকরি হবে। সে কিচ্ছু হয়েছে সেটা নিয়ে চিন্তা করছে না কেন? ব্যর্থ, খালি আখের ঘোষণা হয়েছে। একবার বীজগন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারে মমতা ব্যানার্জি? কিন্তু কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে একজন জনসভায় গিয়ে তিনি বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মাইনে তো নিইনি এবং 1 টাকার চা পর্যন্ত খাইনি। অপরদিকে ভারতীয় জনতা পার্টি তারাও বলছেন যে তারাও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার এই ট্যাগলাইন কোট আনকোট তারাও ব্যবহৃত করছে। না, বিজেপি আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। বিজেপি মমতা সম্পূর্ণ একই লাইনে লড়ছে। এরা বলছে এইদিকে হয় নাকি? মানুষের আজকে যে পার্থজাদির বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেল, কী করে পাওয়া গেল? আজকের এগুলো মমতা ব্যানার্জি বলতে হবে তো, আর বিজেপিরও বলতে হবে। বিজেপিও তো একই পন্থে প্রতীক। দেখুন, বিজেপি যে কথা বলছে পরের দিন মমতা ব্যানার্জি এক কথা বলছে। অর্থাৎ বিজেপি আর মমতা যে অ্যালায়েন্স, এদের মেন টার্গেট ভারতবর্ষের উন্নতি বন্ধ করো আর কংগ্রেসকে ধ্বংস করো। এই মেন বিজেপির মেন টার্গেট, কিন্তু হবে না। এত দীর্ঘ বছরে কংগ্রেসকে ধ্বংস করা যাবে না। কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। আমরা কংগ্রেস কর্মীরা সবাই মিলে একত্রে লড়াই লড়বো। তাতে কার কী পরিবহন যায় না, মানুষ ঠিক করবে, জনগণ ঠিক করবে আগামী নির্বাচনে কে জিতবে কে হারবে, যদি মানুষ তার নিজের ভোট দিতে পারে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন নিজের ভোট নিয়ে দিতে পারে না। এবার তো দাবি করা হচ্ছে এনসিসির পক্ষ থেকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা করা। তো জানি ফ্রি অ্যান্ড ফেয়ার, পরিদালা বারবার ইলেকশন কমিশনের সঙ্গে মিট করে পরিদালা বারবার এক কথা বলে। আজকে হয়েছে ফ্রি ফেয়ার? মাঝখানে প্রদীপদা যে দাঁড়ালো সুদীপদার বিরুদ্ধে এমপিতে বা ইলেকশানে, ফ্রি ফেয়ার হয়েছে? সুতরাং এগুলো করা ভুল। মুখে বলে করবো হয়, সত্যি যদি ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারে, মানুষ তার নিজস্ব ভোট দিতে পারেন, তাহলে এই নবদায়িত্ব মমতা থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। তুলসীদাস মুখার্জির কথায় একটা কথা স্পষ্টত, যে যেটা হচ্ছে হতে দিন, কিন্তু আম জনতা অর্থাৎ জনতা জনার্দনের রায় যদি সুস্পষ্টভাবে ভোটটা কার্যত ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে হয়, ভোটের ময়দানের লড়াই আম জনতার রায় কিন্তু স্পষ্টতভাবেই বুঝিয়ে দেওয়া যাবে, এমনটাই দাবি করলেন। পার্ট সার্কাস থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ।
আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।